আল্লাহ তাআলা মুসলিম নারীদেরকে বললেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এটাই হলো মূল কথা, প্রথম কথা। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম নারীদেরকে বললেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। তার মানে তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা অবশ্যই ভালো জানেন কাকে কেমন বানিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ তাআলাই বানিয়েছেন, নারীদেরকে আল্লাহ তাআলাই বানিয়েছেন। আর যে বানায় তিনি বলতে পারে সেটার ব্যবহার বিধি, সেটার কার্যক্ষমতা এবং সেটার ব্যবহারের পদ্ধতি। তো আল্লাহ তাআলা পুরুষকে বানিয়ে আল্লাহ তাআলাই বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা পুরুষরা যখন জুমার নামাজ এবং নামাজ আদায় করবে মসজিদে, তো নামাজ আদায়ের পরে তোমাদের কাজ কি? আল্লাহ তাআলা পুরুষদেরকে বলেছেন, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা একজন মুসলমান পুরুষকে বললেন, তুমি নামাজ আদায় করে আমার জমিনে ছড়িয়ে পড়ো এবং রিজিক তালাশ করো। যার যার কর্ম বেছে নাও, সেই আলোকে হালাল উপার্জন করো। তাহলে আল্লাহ তাআলা পুরুষকে কর্ম বন্টন করে দিলেন যে তোমরা বাহিরে, তোমরা তোমাদের রিজিক আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে, তোমরা সেটা তালাশ করো, মানে অন্বেষণ করো, খোঁজো, উপার্জনের ফিকির করো। তাহলে পুরুষ উপার্জন করবে, কামাই রোজগারি উপার্জন এটা পুরুষের দায়িত্ব। বাহিরের দুনিয়া ঘুরবে ফিরবে, আয় করবে, রোজগার করবে, চাকরি করবে, ব্যবসা করবে, ক্ষেত খামার করবে, কৃষি কাজ করবে, ইত্যাদি যাবতীয় উপার্জনের যত কাজ এটা পুরুষ করবে। তো আল্লাহ তাআলা এটা ভাগ করে দিলেন। তার বিপরীতে আল্লাহ তাআলা নারীদেরকে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নারীরা, মুসলিম নারী, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। তোমাদের স্বামীর ঘর, স্বামীর আসবাবপত্র, স্বামীর ঘর বাড়ি এবং স্বামীর যেই সন্তান আদি পরিবার, তাদের লালন পালন, তাদের সংরক্ষণ, তাদের আখলাক, তাদের তরবিয়ত, তাদের তালিম, তাদের যাবতীয় পরিচর্যা আল্লাহ তাআলা বলেন এটা তোমরা করো। ঘরে আবদ্ধ, নড়াচড়া করা যাবে না, ঘরে বন্দী, বিষয়টা এটা না। অর্থাৎ একটা মানুষের জীবন আমরা সবাই বুঝি, যেমন আমি, তো আমার 4টা ছেলে মেয়ে আছে, এখন আমার বাহিরে শত শত কাজ আছে। এখন আমরা 2 জন স্বামী স্ত্রী, তো স্বাভাবিকভাবে আমার এই 4টা ছেলে মেয়ে এবং আমার যে ঘর বাসা, এই বাচ্চাদের খাওয়া দাওয়া, রান্না বান্না, পড়া লেখা, ঠিক মতো মাদ্রাসায় যাওয়া আসা, এদের পড়ালেখার যাবতীয় তরবিয়ত, এদের আখলাক, এদের শরীর স্বাস্থ্য সহ এই বিষয়টা বিবির দায়িত্ব। বাহিরে বাজার সদাই, বাহিরে ঘর দুয়ার, ফার্নিচারের যত কিছু লাগে সব কিছুর ইন্তজাম করা এটা আমার দায়িত্ব। তাহলে এইটা কাজ যদি কেউ বন্টন করে নেয়, ভাগ করে নেয়, যে তুমি ঘরটা সামলাও, আমি বাহিরটা দেখি, তাহলে এটা কোনোভাবেই জুলুমও না, এটা কোনোভাবেই বন্দী না, এটা কোনোভাবেই আবদ্ধ থাকা না। পৃথিবীর যেই কোনো সুস্থ মানুষ, যাকে আল্লাহ পাগল বানায় নাই, মাতাল বানায় নাই, সামান্যতম বিবেক যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বুঝবে যে নারীর শরীর, নারীর দেহ, নারীর সহ্য ক্ষমতা, নারীর ভেতর বাহিরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ ঘরে থাকার উপযোগী।
পুরুষের শরীর, পুরুষের দেহ, পুরুষের সহ্য ক্ষমতা, রোদে পুরার ক্ষমতা, বৃষ্টিতে বুঝার ক্ষমতা স্বাভাবিকভাবে আল্লাহ প্রদত্ত সৃষ্টিগতভাবেই পুরুষের বাহিরে থাকার উপযোগী। তাহলে আল্লাহ তাআলা বানাইছেনই এভাবে, যদি উভয়ই ঘরে থাকবে 24 ঘন্টা, অথবা উভয়ই যদি বাইরে থাকবে, নারী পুরুষ দুইজনই বাইরে থাকবে, বাহিরের কর্ম করবে, তাহলে নারী পুরুষের দেহের গঠন, শরীর, স্বাস্থ্য, ভিতর বাহির সবকিছু আলাদা আলাদা হতো না, একই রকম হতো। এজন্য মা বোনদের কাছে আমার প্রথম কথা, আপনার ঘরকে আপনি আপন মনে করেন, আপনার ঘরকে আপনি আপন মনে করেন। আপনার ঘরে আপনার পর্দা, আপনার ইজ্জত, আপনার সতীত্ব, আপনার স্বামীর খেদমত, আপনার ছেলে মেয়ে, আপনার বাচ্চা কাচ্চাগুলোকে আদর করা, সোহাগ করা, লালন পালন করা, সংসারের যাবতীয় কাজকর্ম করা, আল্লাহর কসম এর প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আপনার আমলনামায় অসংখ্য অগণিত নেকি আসবে। কেন? আপনি আল্লাহর হুকুম পালন। আপনি তরকারি কুটলেও নেকি, আপনি ভাত রাঁধলেও নেকি, আপনি আপনার বাচ্চাকে গোসল করাইলেও নেকি, স্বামীর খেদমত করলেও নেকি, স্বামীর হালাল প্রয়োজন পূরণ করলেও আপনার নেকি। কারণ এটা আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, আপনি সেই হুকুম পালন করছেন। এজন্য আল্লাহ তাআলা নারীকে কাজ বন্টন করে দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরটা সামলাও। এখানে ঘরের মধ্যে স্টিলের আলমারির মধ্যে আটকাইয়া রাখা, এটা তো না। এটা তো ঘরের মধ্যে রশি দিয়া বাইন্দা বন্দি করে রাখা, এমন তো না। বরং ঘরের ব্যাপক কাজকর্ম এইটা একজন নারীকে সামলাইতে বলছেন। এতে করে তার পর্দারও হেফাজত হবে, তার আখিরাতেরও জান্নাত মিলবে। এজন্য মা বোন, আপনারা এটা বুঝতে শিখবেন, আপনারা এটা হৃদয় দিয়ে উপলব্ধি করবেন। দেখেন, আল্লাহর চাইতে অধিক দরদি আপনাদের প্রতি অন্য কেউ হতে পারে না। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, জাতিসংঘ বলেন, অথবা আধুনিক নারী প্রগতি, নারীবাদী, আধুনিক বিভিন্ন স্লোগান যারা নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে, নারীর মুক্তি, নারীর অধিকার, নারীর মর্যাদা, নারীর চাকরি, নারীর কর্মস্থল নিয়ে কথা বলে, তাদের ব্যক্তি জীবন আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদের ব্যক্তি জীবনে, তাদের একান্ত জীবনে সুখ বলতে কিছুই নাই, সুখ বলতে কিছুই নাই। পানির থেকে মাছকে আলাদা করলে মাছ আর সুখে থাকে না, মাছ ছটফট করে। ঠিক তেমনি ভাবে পাখিকে খাঁচার মধ্যে বন্দি করলে পাখি ছটফট করে। অর্থাৎ যে যেখানে থাকার কথা তাকে ওইখানে রাখলেই সে শান্তি পায়, তারে ওই জায়গা থেকে সরায়া দিলে সে ছটফট করে। এজন্য আল্লাহ তাআলা নারীকে ঘরে থাকার জন্যই বানিয়েছেন। সে যখন বাইরে বের হয় তখন হাজারো পুরুষের লোভের দৃষ্টি, কামুক দৃষ্টি, তার শাহওয়াতের দৃষ্টি, উপভোগের নজর তার উপরে পড়ে। তখন সেই সমাজও অস্থির হয়, ওই নারী পুরুষ এবং মহল্লাবাসীর জিন্দেগিও অস্থির হয়। এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে আদেশ করেছেন, আপনারা মুসলমান নারী, আপনারা মুসলমান মা, আপনারা মুসলমান বোন, আপনারা মুসলমান স্ত্রী, আপনারা মুসলমানের কন্যা। অতএব আপনাদের উচিত আল্লাহ তাআলার এই হুকুম মেনে নেওয়া, যে কি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহর প্রথম আদেশ যে তোমরা নারীরা, মুসলিম নারীরা ঘরে অবস্থান করো, ঘরকে আপন বানাও, ঘরকেই ঠিকানা বানাও, ঘরকেই জিন্দেগি বানাও, ঘরকেই জীবনের স্বপ্ন বানাও, ঘরকেই দুনিয়ার সব কাজকর্ম বানাও, ঘরের মধ্যে থেকেই আখিরাতের পুঁজি কামাও, আখিরাত কামাও। দেখেন, এবার একটা এটার সাথে হাদিস শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী এবং মুসলিম উভয় কিতাবে আছে, সব কিতাবে আছে। আল্লাহর নবী বলেন, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি, প্রত্যেকটা নারী তার স্বামীর ঘর এবং স্বামীর ছেলে মেয়ে সন্তানাদির ব্যাপারে জিম্মাদার। আল্লাহর নবী বলেন রাঈয়াতুন, সে জিম্মাদার, সে দায়িত্বশীল, ওয়াহিয়া মাসউলাতুন আনহুম,
আল্লাহর নবী বলেন অবশ্যই ওই নারীকে তার স্বামীর ঘর এবং স্বামীর সন্তান ছেলে মেয়ের ব্যাপারে আল্লাহর দরবারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ আপনার স্বামীর যেই ছেলে মেয়েগুলো, মানে আপনার ছেলে মেয়ে, এই ছেলে মেয়েগুলো যদি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, পড়ালেখা ছেড়ে দেয়, আল্লাহর কোরআন না পড়ে, দ্বীন না শিখে, নামাজ না পড়ে, কসম খোদার মা আপনাকে আর হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। অনেক মহিলা আছে এ কথা বলে মুখে মুখে, আমি মানে স্বামীর কথা বলে, আমি হেবেটার ঘর করি, আমারে যা ভাত তরকারি আইনা দেয় আমি রাইন্দা দেই, এরপরে আমি আর কিছু জানি না। না, এই কথা বললে হবে না। আপনার সন্তান, আপনার স্বামীর এই সন্তানগুলো, এই ছেলে মেয়েদের ব্যাপারে তরবিয়ত, আখলাক, তাদের জিন্দেগি গঠন, এটা অবশ্যই নারীর একটি অন্যতম দায়িত্ব। আপনারা কল্পনা করেন একটা বাচ্চা 6 বছর বয়সে যদি তাকে স্কুলে পড়ায় বা মাদ্রাসায় পড়ায়, কোন শিক্ষকের কাছে পাঠায়, তাহলে বাচ্চাটা তো কথা বলা শুরু করছে 2 বছরের আগে, অথবা 2 বছরেই। 2 বছর হইলে বাচ্চা তো বলা চলে কথাই শুরু করে পুরা দমে। তাইলে 2 বছর থেকে 6 বছর বয়সে না তারে মাদ্রাসায় ভর্তি করাবে শিক্ষকের কাছে, তাহলে 2 থেকে 6 মাঝখানের এই যে 4 বছর কথা বলবে বাচ্চাটা, তো সেই বাচ্চাটা কি যা ইচ্ছা তাই বলবে, যা মন চায় তাই বলবে? এই 4 বছর তারে কেউ নজর রাখতে হবে না? এই 4 বছর তারে কেউ পাহারা দিতে হবে না? এই 4 বছরে সে যদি গালিগালাজ করা শিখে, এই 4 বছরে যদি সে মোবাইল টিপতে টিপতে সারাক্ষণ এই মোবাইলের নেশা পড়ে থাকে, তাহলে তাকে কি সুন্দর করে সংশোধন করতে হবে না? এই সংশোধনটা তাইলে কে করবে? স্বামী বেচারা যদি এই 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চাকেও যদি সেই সারাদিন নজর রাখতে হয়, আগলাইয়া রাখতে হয়, কথাবার্তা, আদব, আখলাক, পেশাব পায়খানা সহ আচরণ এগুলো ঠিক ঠিক করতে হয়, তো উপার্জন করবে কে? বাহিরটা সামলাইবে কে? তো কাজেই আখলাক শিখানো, জিন্দেগি শিখানো, কথাবার্তা শিখানো, উত্তম আচরণ শিখানো নিঃসন্দেহে এই বাচ্চার মার জিম্মাদারি। যেহেতু তিনি ঘরে আছেন, আল্লাহ তাআলা এভাবে বন্টন করে দিয়েছেন যে তুমি এটা দেখবা। হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, এক মহিলা সাহাবী হযরতে খাওলা, এই খাওলা নামের একজন মহিলা সাহাবী, ওনার স্বামী ওনাকে তালাক দিয়েছিলেন। হযরত আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তালাক দিয়েছিলেন ওনাকে একটা বিষয়ে রাগ হইয়া। তো তালাকটা দিবেন জাহিলি নিয়মে, ইসলামী নিয়মে না, যার কারণে একটা সুযোগ ছিল যে তালাকটা পতিত না হওয়ার। কারণ ইসলামী নিয়মে তালাক দেয় না, ওই পূর্ব জামানার নিয়মে তালাক দিছে, জাহিলি নিয়মে। তো ওই মহিলা সাহাবী নবীজির কাছে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে জাহিলি যুগের নিয়মে তালাক দিছে। জাহিলি যুগের নিয়মে তালাক দিত কিভাবে? স্ত্রীকে মার সাথে তুলনা করত, তাইলে তালাক হয়ে যেত। যদি কেউ বলতো স্ত্রীকে তুমি আমার মায়ের মতো, তাইলে তালাক হয়ে যেত জাহিলি যুগে। তো এইটাই তিনি বলছিলেন। কিন্তু কোরআন সম্মত ভাবে ইসলামের মধ্যে এই কেউ যদি স্ত্রীকে মার মতো বলে তো জিহার হয়, এটার আলাদা শাস্তি আছে, কাফফারা আছে, কিন্তু তালাক হয় না। সাথে সাথে একদম চূড়ান্ত তালাক হয় না, বিচ্ছিন্ন হতে হয়, এর পৃথক বিধান আছে, আলাদা হুকুম আছে। এটা বললে কি করতে হবে? তো এই মহিলা আপনার আল্লাহর নবীর কাছে, এই সাহাবী মহিলা, উনি বললেন, আমি যেটার জন্য বলতেছি যে উনি বললেন নবীজির কাছে গিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে জাহিলি নিয়মে তালাক দিছে, এখন আমি আমার এই স্বামীর ঘর ছাড়তে চাই না। কারণ কি? কারণ হলো আমার 5 থেকে 6টা ছোট ছোট বাচ্চা আছে। এখন আমার এই বাচ্চাগুলো যদি
তালাক দেওয়ার কারণে স্বামীর কাছে রেখে আমি যদি আলাদা চলে যাই, আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে আখলাক, তরবিয়ত, তালিম শিখাবে কে? এদের জীবন গড়বে কে? এদেরকে সাজাবে কে? তরবিয়ত করবে কে? এটা সরাসরি হাদিসের মধ্যে ওই মহিলা এটা বলছে, সাহাবী। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাজেই আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন তালাকটা না হয়, ভিন্ন কোন শাস্তি, ভিন্ন কোন বিধান আল্লাহ দেয়। পরে সূরা মুজাদালা 28 নম্বর পারার সূরা নাজিল করে আল্লাহ তাআলা বলেছেন, তালাক হয় নাই, বরং ভিন্ন কাফারা আদায় করার জন্য আল্লাহ বলেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ ঠিক রাখছেন। তো আমার বলার উদ্দেশ্য হলো, ওই মুসলমানের এই নারী, তিনি বুঝছেন ওনার এই ছোট ছোট ছেলে মেয়েগুলোর আখলাক, তরবিয়ত শিখানো, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা, তাদের আচরণ, তাদের পুরা জীবনের ভিত্তি, এটা অবশ্যই অবশ্যই মার দায়িত্ব। আপনারা জানেন, এটা আমাদের অঞ্চলে, গ্রামে, সারা দেশেই এই প্রচলন ছিল। ছোটবেলায় মারা, আগে এখন না কম, ছোটবেলায় মাদের মধ্যে এই অভ্যাস ছিল যে মারা আপনার নিজেদের বাচ্চাদেরকে, ওই অমুক বাড়ির ছেলেরা সব ন্যাংটা থাকে, কথায় কথায় গালিগালাজ করে, কাজ্জা ঝগড়া করে, তো স্বাভাবিকভাবে মারা বাচ্চাদেরকে আগলাইয়া রাখতেন আর শাসন করে বলতেন, সাবধান, ওই বাড়ির পোলাগর লগে মিশবা না, ওই ছেলেগুলোর লগে হাঁটবা না। কেন? তাইলে তোমার অভ্যাসও কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। আমার মনে আছে, আমার নানার বাড়িতে গেলে, আমার নানার বাড়ির পাশে একটা মহল্লা ছিল বাড়ি, তারা অন্য জায়গা থেকে আইসা এখানে বসত করছে। এগো বাচ্চা কাচ্চা সবগুলো ছিল, সারাক্ষণ ল্যাংটা থাকতো আর কাজ্জা ঝগড়া, মারামারি, দরাদরি, কন্যা কন্যি, এই ছিল তাদের। অকথ্য গালিগালাজ করতো। তো আমার মামা, আমার নানু, আমার মা, আমার এটা পুরো মনে আছে, নানার বাড়িতে বেশি যাইতাম, তো বলতো, ভাগিনা, মামা বলতো যে আমার একটা সাইকেল আছে, মামার একটা সাইকেল ছিল, ফোনিক সাইকেল। মামা বলতো, সারাদিন দরকার হলে মামার সাইকেলটা চালাইবা, সাইকেল চালাইয়া দরকার হলে এটা ভাঙ্গে যাইবে, কিন্তু সাবধান, ওই বাড়ির দিকে ভাঙ্গে যাইবা না, হ্যাঁ, ওই বাড়ির কাছে যাইও না। তার মানে হলো ওই বাড়ির ছেলেগুলোর সাথে মিশলে তুমি নষ্ট হয়ে যাবে। তাইলে মাদের এই নজর, নানির এই নজর, একজন মুসলিম নারীর দায়িত্ব এটা, তার সন্তানের ছোট্টবেলায় আখলাক ঠিক করা, আচরণ ঠিক করা। মাই শিখায় দেয় বাচ্চা দাঁত মাজবে কিভাবে, মাই শিখায় দেয় বাচ্চা পেশাব করে পানি নিবে কিভাবে, মাই শিখায় দেয় বাচ্চা পায়খানা করে পানি ব্যবহার করবে কেমনে, টয়লেট পেপার ব্যবহার করবে কেমনে, মাই শিখায় দেয় কোন মেহমান আসলে বাচ্চা কথা বলবে কিভাবে, সালাম দিবে কিভাবে, মুসাফা করবে কিভাবে, কোন মাই শিখায় দেয় বাচ্চা রাত্রে ঘুমাবে কিভাবে। এইভাবে একজন মা সন্তানের জিন্দেগি গড়ে দেয়। এজন্য আরবিতে বলে হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত। আরবি ভাষার এটা একটা প্রবাদ, অর্থ হলো মায়ের কোল সন্তানের সবচেয়ে বড় বিদ্যালয়, প্রথম পাঠশালা মায়ের কোল। মায়ের কোল আমার স্পষ্ট মনে আছে, আমার মার কথা আমি পুরা মনে আছে আমার। আমি বেল্লালের ঘটনা, হাসান হুসাইনের কারবালার ঘটনা, হযরত আবু বকর সিদ্দিকের ঘটনা, নবীজির হিজরতের ঘটনা আমার ছোট্টবেলায় আমি আমার মার কাছেই শুনছি। কত কাঁদছি, মা গজল শিখাইছে, ওঠো 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 বেল্লাল, ওঠো মিনারায়, ওই তোমার আজান শুনতে মনে চায়, একটা গজল আছে না, এইটা শিখাইছে, মার কাছে শিখছি আমি। তাইলে আপনার মা সন্তানের জীবন গড়ে দিছে। আজকে আফসোসের ব্যাপার হলো মারা ঘরেই থাকতে চায় না, মেয়েরা ঘরেই থাকতে চায় না, বিবি ঘরেই থাকতে চায় না। ঘটি বাটি লোটা বদনা, একেবারে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ কিনতে হইল মহিলা বাজারে যাবে, মহিলা বাজারে যাবে। কোন কিছু পুরুষকে দিয়া কিনাইতে চায় না। পুরুষ বেচারাটা বেওকুফ, তার দায়িত্ব শুধু টাকা কামাই করা, টাকা কামাই করার পরে আর কিছুই বুঝে না, আর সব বুঝে বেডিরা। সব মহিলা
গ্রামকে গ্রাম, শহরে বন্দরে সর্বত্র মহিলাদের বাজারে যাওয়া দেখলে মনেই হয় না এরা বাইরে থাকে কখন, কোন দিন থাকে বাড়িতে, সপ্তাহে, তাও বোঝা যায় না। আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। আহা, বালতি কিনতে, বদনা কিনতে, জগ কিনতে, গ্লাস কিনতে, একেবারে লবণের বাটি কিনতে, ঘটি বাটির জন্য যদি মহিলারা বাজারে যায়, আর এই ৮-৬০ ঢিলে ঢালা নয়, বরং ৮-৬০ লাল, নীল, কমলা, হলুদ, বেগুনি, বিভিন্ন কালারের বোরকা যেগুলো টাইট হয়ে থাকে, শরীরের সাথে ৮-৬০ হয়ে থাকে, নিশ্চিত শুনে নেন মা, আমি আপনাদেরকে বললাম এটা বোরকা না, এটা বোরকা না, এটা বোরকা নয়, এটা বোরকা নয়, এটা ইবলিসের পোশাক ছাড়া আর কিচ্ছু না। এটা শয়তানের পোশাক, এটা শয়তানের পোশাক। লাল, কমলা, নীল, বেগুনি, হলুদ বোরকা হইতে পারে। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নারী তার দেহ ঢাকবার জন্য তার শরীরের পোশাক মানে জামাটা, আর জামার মধ্যে যে সৌন্দর্য ওইটা ঢাকবার জন্য কালো বোরকা। এখন যদি বেড়ায় ঘাস খায় তাইলে বেড়া পাহারা দিবে কে? অর্থাৎ যেই বোরকা মহিলার রূপ, মহিলার যৌবন, মহিলার সৌন্দর্য ঢাকার জন্য হইল বোরকা। এন্ড বোরকাই যদি হয় ডিজাইনের, বোরকাই যদি হয় রঙ্গিলা, তো এটারে ঢাকবো কিটা বলেন? এটারে কে ঢাকবে? এই জন্য মা বোনদের কাছে আমার অনুরোধ, মারা নিজের আখিরাত বরবাদ করবেন না। অল্প কয়দিনের যৌবন, অল্প কয়দিনের শরীর, অল্প কয়দিনের দেহ, হায় মা, ছোট্ট বেলায়ও কেউ তেমন নজর দেয় নাই, বুড়া বেলায়ও কেউ তেমন নজর দিবে না। আর এই অল্প কয়েকদিন যৌবনের এই টাইম নিজের আখিরাত বরবাদ করবেন না। রাস্তার পুরুষ দেখলে লাভ হয় না, রাস্তার বখাটে ছেলে দেখে হাসি দিলে এতে আপনার শরীরও বাড়ে না, যৌবনও বাড়ে না, কিচ্ছুই বাড়ে না, বরং আখিরাত বরবাদ হয়। আপনার কবর বরবাদ হবে, আপনার আখিরাত বরবাদ হবে, আপনার আখিরাত বরবাদ হবে। এজন্য দয়া করে এক নাম্বার কথা আপনাদেরকে বললাম, ঘরে থাকাটাকে পছন্দ করেন, ঘরে থাকাটাকে পছন্দ করেন, পর্দাটাকে পছন্দ করেন, নিজের ঘরে থাকাটাকে আপনি ভালোবাসেন। এই হলো এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কয়টায় শেষ করতাম বলিয়েন? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার, হে মুসলিম নারীরা, তোমরা জাহিলি যুগের, অজ্ঞ যুগের, মূর্খ যুগের, মানে অজ্ঞ মূর্খ মহিলাদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করে বাহিরে বের হইও না, বাহিরে বের হইও না। অর্থাৎ যারা নাফরমান, যারা পাপী, যারা আল্লাহর অবাধ্য, কাফের, বেঈমান, মুশরিক, কবিরা গুনাহগার, এই মহিলারা এরা সব হচ্ছে জাহেল। কোরআনুল কারীমের মধ্যে আছে যে পাপী সে মূর্খ, সে মূর্খ হয়। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। তাফসীরের মধ্যে আছে যে আল্লাহর নাফরমানি করে সে জাহেল। অতএব আজকের দুনিয়ার এই চাকচিক্য, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, টেলিভিশনের নর্তকী বলেন, সিনেমার নায়িকা বলেন, রাস্তার বেপর্দা মহিলা বলেন, মা আপনি মুসলমান নারী, আপনার পূর্বপুরুষ, আপনার পরিচয় এই রাস্তার বেপর্দা মহিলা দিয়া না, আপনার পরিচয় মা ফাতেমাকে দিয়ে, মা আয়েশাকে দিয়ে, হযরতে রাবেয়া বসরিয়াকে দিয়ে। অতএব আপনি যদি ভাবেন আপনি মুসলমান, তাইলে আপনি সিনেমার নর্তকীর দিকে তাকায়েন না, টেলিভিশনের নর্তকীর দিকে তাকায়েন না। আল্লাহর দোহাই আপনি মা ফাতেমা, রাবেয়া বসরিয়া, আয়েশার মতো জীবন গড়েন। আপনি বলেন মা ফাতেমার নাম আজ 1400 বছর পরে আমাদের কাছে প্রিয়, কেন? আল্লাহকে রাজি করছে। মা আয়েশার নাম আমাদের কাছে প্রিয়, কেন? আল্লাহর হুকুম মেনেছে। রাবেয়া বসরিয়া কালো মহিলা ছিলেন, তিনি নিগ্রু মহিলা ছিলেন, তিনি হাবশি মহিলা ছিলেন। হযরতে রাবেয়া
রাবেয়া বসরিয়া গোলাম ছিলেন, বান্দি ছিলেন এক লোকের, কিন্তু আল্লাহকে রাজি করেছেন, আল্লাহর বন্দেগী করেছেন, নিজেকে লুকাইয়া রাখছেন, পর্দা করেছেন, বিনিময়ে আল্লাহ তাআলা আজ 1000 বছর পরেও আল্লাহর বান্দাদের কলিজার মধ্যে তার প্রতি ভালোবাসা রাখছেন। কত সুন্দরী, কত রূপসী, কত নর্তকী পৃথিবীর এই 1000 বছরের মধ্যে আসছে, রূপ দেখাইছে, যৌবন দেখাইছে, রাস্তায় ঘুরছে, মানুষকে শরীর দেখাইছে, বিনিময়ে আজকে যখন কবরে চলে গেছে আজ আর কোন কুকুর বিড়ালও তাদের নাম নেয় না। মানুষ তো দূরে থাকে, কোন কুত্তা বিলাইও নাম লয় না, কেউ নাম নেয় না। তাইলে বেঈমানের নাম থাকে না, নাফরমানের নাম থাকে না, নাফরমানের পরিচয় থাকে না। এই জন্য মা বোন বেপর্দা হবেন না, বেপর্দা হবেন না। মোবাইল দেখে দেখে, টেলিভিশন দেখে দেখে জিন্দেগি আজ বরবাদ করে দিচ্ছেন। হাজারো মহিলা জীবনের স্বপ্ন, রাত দিন, রান্নার সময় বাঁচাইয়া, খানার সময় বাঁচাইয়া, স্বামীরে সময় না দিয়া, ছেলে পেলেদেরকে সময় না দিয়া, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। হায় হায় মা, এভাবে আখিরাত বরবাদ করে দিলেন। এই এক বড় মোবাইল, এক টাচ মোবাইল আপনার জীবন যৌবন সবই দিবে না, আপনার দুনিয়া আখিরাত সব আপনাকে দিবে না, কিচ্ছু দিবে না। এটা নিয়েই যাবে, আপনার আখিরাত বরবাদি করবে, আপনার কবর বরবাদি করবে, আপনাকে নির্লজ্জ, বেহায়া, বেশরম বানাইয়া ছেড়ে দিবে। এই জন্য মা বোন আপনাদের কাছে বলি, আপনারা টেলিভিশনের প্রীতি কমায় দেন, মোবাইলের প্রতি আসক্তি কমায় দেন। পুরাটা সময় স্বামী, সন্তান, পরিবারের কাজ করে অতিরিক্ত টুকু আল্লাহর জিকির, তাসবিহ, তেলাওয়াতের মধ্যে কাটান। আর বাকি 3টা আমি শুধু শব্দটা বলছি। আল্লাহ বলেন ওয়া আকিমনাস সালাহ, 3 নাম্বার কাজ, নারী তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4 নাম্বার কাজ ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত আসলে যাকাত আদায় করবে। 5 নাম্বার কাজ ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, সর্বাবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আল্লাহ বলেন যেই নারী ঘরে থাকবে, যেই নারী নিজেকে বেহায়া, বেপর্দা বাহিরে বের করবে না, 3 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, হিসাব করে যাকাত দিবে, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে। আল্লাহ কোরআনে বলেন এই 5টি গুণ যেই থাকবে যেই নারীর মধ্যে, আমি আল্লাহ ওই নারীকে দিয়ে তার পুরা ঘর পবিত্র বানায় দেব। ওই ঘর পবিত্র হবে, ওই ঘর জান্নাতি হবে, ওই মাও হবে জান্নাতি, ওই পরিবারও হবে জান্নাতি। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে এমন নেককার পবিত্র নারী, আল্লাহর বান্দি হওয়ার তৌফিক দান করেন। ছেলেকে দ্বীন শিখাবেন, মেয়েকে দ্বীন শিখাবেন, কোরআন শিখাবেন, নিজে সর্বদাই সকালে সন্ধ্যায় সারা দিনে আল্লাহর তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তাসবিহ পড়বেন। রান্না করতে করতে, তরকারি কুটতে কুটতে, এরপরে সারাক্ষণ সংসারের কাজ করতে করতে মা হাত থাকবে কাজের মধ্যে, জবান থাকবে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। একদিন আপনিও দামি হবেন, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ তাআলা যেই মা বোনরা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে পর্দানশীল নারী হিসাবে কবুল করেন, ইমানদার নারী হিসাবে কবুল করেন, চরিত্রবান নারী হিসাবে কবুল করেন। মোবাইল, টেলিভিশন এবং গুনার নাফরমানির আসক্তি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করেন। আমার শায়েখ বয়ান করবেন ইনশাআল্লাহ।